দেশের প্রধানমন্ত্রী এবার পা রাখবেন জেলা সদর বারাসাতে। বারাসাত কাছারি ময়দানে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। সেই জনসভার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে তার শুভ সূচনা হয়ে গেল। খুঁটি পুজোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র ও বিজেপি ক্লাস্টারের দায়িত্বে থাকা কৃষ্ণেন্দু মুখার্জি। ফাল্গুনী দেবী জানান, শক্তির ভূমিতে শক্তির বন্দনা করতেই নরেন্দ্র মোদী আসছে বারাসাতে। 8ই মার্চ নারী দিবস হলেও প্রধানমন্ত্রী আসছেন 6 তারিখ। সেই দিন বিভিন্ন শ্রেণীর মহিলারা ওই দিন আসবে শুধু মোদীজির সঙ্গে দেখা করতে। মহিলার মোদীজির সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব, কারণ মোদীজি মহিলাদের জন্য যা যা করেছেন তা একসময় রাজা রামমোহন রায় এমন ভূমিকা পালন করেছিলেন, আজ তা মোদীজি পালন করছেন। তাই তার সাথে দেখা করার জন্য সব মহিলারা উদ্গ্রীব হয়ে আছেন। তৃণমূল কংগ্রেস দাবি করছে তিনি মহিলাদের জন্য সব থেকে বেশি কাজ করেছেন। সেটা তিনি করতেই পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্টিকার পিসি নামে পরিচিত। কারণ যা কেন্দ্র দেয় সেটাই মুখ্যমন্ত্রী স্টিকার লাগিয়ে সেটাকে বলেন। যারা মহিলাদের উপর অত্যাচার নির্যাতন করে চলেছে দিনের পর দিন, তাদের জন্য কঠোর আইন এনেছেন মোদীজি। অর্থাৎ নারী সুরক্ষা যদি কেউ দিতে পারেন তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে নারীদের সুরক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী। তবে সন্দেশখালীর ঘটনার সাথে 6 তারিখের সভার কোনো সম্পর্ক নেই। সেই দিনের সভা সমস্ত ভারতবর্ষে নারীদের জন্য প্রধানমন্ত্রী সম্বর্ধিত করবেন। সেখানে সন্দেশখালীর মহিলারা যেভাবে নির্যাতিত হয়েছে তাই তারা ওই দিন দেখা করতে আসতেই পারেন বলে দাবি ফাল্গুনী পাত্রের। কৃষ্ণেন্দুবাবু জানান, সন্দেশখালী তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, তাই ওই দিন সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা আসতে পারেন। ওই দিন সন্দেশখালীর মাতৃশক্তি মহিলারা ওই দিন থাকবে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন মোদীজির বক্তব্য শুনতে। বারবার সন্দেশখালী থেকে ফোন আসছে, তারা কিভাবে আসবেন সেটা বড় প্রশ্ন। তাদেরকে আটকে দেওয়া হবে বলে বিজেপি জেলা নেতৃত্বের কাছে খবর আছে। বিজেপি আলাদা একটা পরিকল্পনা করছে সন্দেশখালী থেকে মাতৃশক্তিকে আলাদাভাবে তুলে নিয়ে আসার জন্য। বেশি সংখ্যক সন্দেশখালীর মহিলারা এই সভায় আসতে পারে তার জন্য চেষ্টা করা হচ্ছে। বারাসাত থেকে বাবুসোনা গোস্বামীর রিপোর্ট। দিবস সেটাকে কেন্দ্র করে এই সভা, প্রধানমন্ত্রী আসছেন এবং আপনার প্রতি একটা মানসিক চাপ থাকছে গোটা রাজ্যের মহিলাদেরকে এক জায়গায়। সেখানে এই সন্দেশখালীর ঘটনা তাদেরকেও তো নিয়ে আসতে হবে। দেখুন, শক্তির ভূমিতে শক্তির বন্দনা করতেই মাননীয় প্রধানমন্ত্রীজি আসবেন 6 তারিখে। 8 তারিখে আমাদের নারী দিবস ঠিকই, কিন্তু উনি আসবেন 6 তারিখে। এবং সেখান থেকে বিভিন্ন মহিলারা তারা মোদিজির সাথে দেখা করার জন্য, তার সভায় আসার জন্য উদ্গ্রীব। কারণ তিনি মহিলাদের জন্য যা যা করেছেন, বিশেষত আরক্ষণ দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের বিভিন্ন প্রকল্পের সাথে তাদের যুক্ত করা, তাদের জন্য ভাবা, মাত্র গর্ভবতী মহিলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মহিলাদের কথা তিনি যেভাবে চিন্তা করেছেন এবং তিনি যেভাবে নারীদের এগিয়ে দিয়েছেন, বারবার প্রয়াস করেছেন, এবং আজকে যে জায়গায় নারীরা এসছে এবং সম্মান পাচ্ছে সমাজ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, সেই ভূমিকা ঠিক রাজা রামমোহন রায় যেরকম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, সমাজ সংস্কার করেছিলেন, ঠিক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আজকে সেই ভূমিকা তিনি পালন করছেন। তো স্বভাবতই তাকে দেখার জন্য সমস্ত ধরনের মহিলারা উদ্বেগে রয়েছে, আপ্লুত হয়ে রয়েছে যে কখন তিনি আসবেন এবং কখন সেই সভায় আসবে। একই সঙ্গে 10 তারিখে তৃণমূলের জনগর্জন সভা আছে, যে প্রস্তুতি হচ্ছে, একটা খুঁটি পুজো হচ্ছে, আমাদের বিষয়টাকে যদি বিস্তারিত ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী সভা। আপনারা তো জানেন 6 তারিখের সবার এটা প্রস্তুতি। আমরা বাঙালির, আপনারা দেখেছেন যখন আমরা দুর্গাপুজোও করি, আমরা একটা বরাবর যে কোনো শুভ জিনিসের শুরুয়াত করি আমরা পুজো দিই। তো আজকেও আমাদের এখানে যে 6 তারিখের প্রোগ্রামের যে আমরা শুভ উদ্বোধন করছি, আমাদের যে মাঠের মধ্যে খুঁটি পুজো হবে, এই পুজোটা এই জন্যই আর কি, এটা শুভ সূচনা হচ্ছে আর কি, যাতে 6 তারিখের অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত হয়, খুব ভালো সাকসেসফুল আমরা করতে পারি। এর জন্যই একটা ভগবানের কাছে একটা প্রার্থনা। ডিটেলিংটা যদি একটু বলেন, মানে এই দিনের সারাদিনের কর্মসূচিটা। সারাদিনের আপনারা জানেন এখানে আমরা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে, সমস্ত জেলা থেকে আমরা সব মহিলাদেরকে নিয়ে আসছি। এটা বিশেষ করে এটা মহিলাদের পার্টিসিপেশন, মহিলাদেরকে জুড়েই প্রোগ্রামটা হচ্ছে। পুরুষরা অনেক পেছনে থাকবে এখানে। এবং যেহেতু 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস, তার জন্য সেটাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী সারা দেশে মাত্র কয়েকটা সভা করছেন, তার জন্য মধ্যে বারাসাত একটা। আমরা অনেক সৌভাগ্যবান, উনি এখানে এই অনুষ্ঠানটা করবেন এবং মাতৃশক্তিকে নিয়েই এটা করবেন। এবং সকাল 11টা সময় দেওয়া হয়েছে। সমস্ত জায়গা থেকে আমাদের মহিলারা আসবেন, মাতৃশক্তিরা আসবেন। এখানে আমাদের ট্রেনে আসা হচ্ছে, বেশ কিছু ট্রেন আমরা বারাসাত স্টেশনে নিয়ে আসব। সেই ট্রেনের মাধ্যমে আমাদের মহিলারা, আমাদের মা বোনেরা সব এখানে পৌঁছাবেন। তারপর প্রধানমন্ত্রীর 11টা থেকে
অনুষ্ঠান শুরু, এবং আমরা কিছু বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ কিছু মহিলা ব্যক্তিত্বকে আমরা এখানে উপস্থিত করব। সেটা আপনাদেরকে লিস্ট আমরা দিয়ে দেবো। সমাজের লিডিং পার্টে যে নারীরা রয়েছে, মাতৃশক্তি রয়েছে, তাদেরকে আমরা বেশ কিছু সিলেক্টিভ কিছু মহিলা আমাদের সেই দিন আমাদের প্রধানমন্ত্রীর এই ডায়াসে থাকবে। বলছি, এই 6 তারিখের সভাতে এই জেলাতে দেখা যাচ্ছে যে কদিন আগে প্রস্তাব রাখছি যেমন যোগদান করলেন, এরকম কাউকে বিশেষ তাদের কাছে এখনো পর্যন্ত নেই, তো সমস্তটা রাজ্য নেতৃত্ব বসে ঠিক করবেন। আমরা সূচি আপনাদের জানিয়ে দেবো। আমরা আগের দিনই আমরা 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখ অবধি আরেকবার আমরা আপনাদের সঙ্গে মিলিত হব। 5 তারিখে আরেকবার আমরা আপনাদেরকে জানাবো। সন্দেশখালীর মানুষজন কি এখানে আসতে পারে? হ্যাঁ, সন্দেশখালী আমাদের তো পশ্চিমবঙ্গের বাইরে না, সন্দেশখালী তো আমাদের এই রাজ্যের মধ্যে এবং এই জেলার মধ্যে, প্রশাসনিক 24 পরগনার মধ্যেই সন্দেশখালী, এবং সন্দেশখালী থেকে পার্টিসিপেশন থাকবে। সন্দেশখালীর আমাদের মাতৃশক্তি মহিলারা থাকবেন, তারা অপেক্ষা করে আছেন অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য এবং ওনাকে শোনবার জন্য। বারবার ফোন আসছে আমাদের কাছে যে সন্দেশখালী থেকে কিভাবে ওরা আসবে। আমরা আশঙ্কা করছি যে হয়তো সন্দেশখালী থেকে তাদেরকে আটকানো হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে সঠিকভাবে নিয়ে আসা যায়। হ্যাঁ, আমরা অবশ্যই আলাদা একটা পরিকল্পনা করছি যাতে সন্দেশখালী থেকে মাতৃশক্তিকে এখানে তুলে নিয়ে আসা যায়। হ্যাঁ, অবশ্যই সন্দেশখালীর তো মা বোনেদের উপর তো যে অত্যাচার হয়েছে এটা তো আপনারা জানেন, আপনাদের মাধ্যমে সারা পৃথিবী দেখেছে, এবং কেউ বাদ নেই। সবাই কোনো না কোনোভাবে মহিলারা নির্যাতিতা হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তো আমরা প্রত্যেককে এখানে তুলে আনার চেষ্টা করছি। আমরা যত বেশি সংখ্যক সন্দেশখালীর মানুষজনকে এখানে মহিলাদের নিয়ে আসতে পারি সেটা আমরা চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছে যে নারীদের সম্মান তৃণমূল কংগ্রেস করছে, কন্যাশ্রী দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, বিজেপি দেয়নি, এটাই ওরা বলতে চাইছে ওদের সভাতে। দেখুন, আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আছে নারীদের জন্য, ওনারা বলতেই পারেন। কারণ মুখ্যমন্ত্রী এটাই বলেন, উনি স্টিকার পিসি নামেও পরিচিত এই পশ্চিমবঙ্গে। কারণ যেটা কেন্দ্র দেয় উনি স্টিকার দিয়ে সেইটাকে বলেন। সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে পারে, আমাদের স্বচ্ছ অভিযানের মাধ্যমে টয়লেট হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে। এটা আপনারাও জানেন। এবং একমাত্র সুরক্ষা, এবং যারা এই ধরনের মহিলাদের প্রতি বারবার করে এই ধরনের অত্যাচার করছে তাদের জন্য কঠোর আইন যিনি এনেছেন তার নাম নরেন্দ্র মোদীজি। অর্থাৎ নারী সুরক্ষা যদি কেউ দিতে পারেন তার নাম ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং তার উপর শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ তার উপরে বিশ্বাস আস্থা রেখেছেন, তার সাথে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষও। সন্দেশখালীর মানুষকে মঞ্চে বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানো, দেখুন, সন্দেশখালীর ঘটনার সাথে এই দিন 6 তারিখের সবার কোনো সম্পর্ক নেই। সেদিনকের সভাটা পুরো সারা ভারতবর্ষব্যাপী নারীদের জন্য তিনি সম্বর্ধিত করবেন, নারীদের বন্দন করবেন। কিন্তু সেটাই নারী শক্তির ভূমি। আমরা এখানে মা দুর্গা, মা কালীর পুজো করি, অর্থাৎ এই পশ্চিমবঙ্গটা শক্তির ভূমি, সেই হিসাবে তিনি এটাকে বেছে নিয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে এখানে সন্দেশখালীর মহিলারা যেহেতু নির্যাতিত হয়েছে তারা দেখা করতে আসতেই পারেন, সেটা একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এই যে সভাটা, এটা কিন্তু সন্দেশখালী নিয়ে নয়।